আজ আমরা প্রায় ১০ কোটি বছর পেছনে ফিরে যাব, দেখব অ্যাম্বারের মধ্যে আটকে পড়া দুটো অবিশ্বাস্য জীবাশ্মের গল্প। দুটোই টিকে থাকার গল্প, কিন্তু তাদের পথ ছিল একদমই আলাদা। আচ্ছা, চলুন তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম প্রমাণটা ঠিক জীবাশ্ম বললে ভুল হবে। এটা আসলে সময়ের মধ্যে জমে যাওয়া একটা আস্ত নাটকীয় মুহূর্ত। শুধু একবার ভাবুন, প্রায় ১০ কোটি বছর। এতগুলো বছর ধরে এই মুহূর্তটা অ্যাম্বারের মধ্যে ঠিক এভাবেই জমে আছে। দেখুন, কি অদ্ভুত দেখতে একটা পিঁপড়া। তার কাস্তের মতো চোয়াল দিয়ে চেপে ধরেছে আরেকটা পোকাকে। পোকাটার নাম ছিল ক্যাপুটো র্যাপ্টর। অবশ্য সেটা এখন বিলুপ্ত। তো প্রশ্নটা হলো, এখানে ঠিক কী ঘটছে? চলুন এই প্রাচীন শিকারীর রহস্যটা একটু ভেদ করার চেষ্টা করা যাক। তো এই অদ্ভুত প্রাণীটা আসলে কি? পরিচয়টা তাহলে দেই। এটা হলো পিঁপড়ার এক বিলুপ্ত প্রজাতি, সবচেয়ে প্রাচীনদের একটা গোষ্ঠী। আর এদের এমন অদ্ভুত চেহারার জন্যই গবেষকরা মজা করে নাম দিয়েছেন হেল অ্যান্টস বা নরকের পিঁপড়া। পার্থক্যটা বুঝতে হলে এই দুটো ছবি পাশাপাশি দেখতে হবে। বাম দিকে দেখুন হেল অ্যান্টের মাথা, আর ডান দিকে আমাদের সময়ের একটা সাধারণ পিঁপড়ে। খেয়াল করে দেখুন, হেল অ্যান্টের ওই কাস্তের মতো চোয়ালগুলো উপরের দিকে উঠে গেছে। আজকের পিঁপড়ের চোয়ালের সাথে মেলালেই বোঝা যায় এটা কতটা অদ্ভুত আর অন্যরকম ছিল। আর এখানেই আসল চমকটা। মানে আজকের সব পিঁপড়া তাদের চোয়াল ডানে বামে নাড়ায়, তাই না? কিন্তু হেল অ্যান্টদের চোয়াল নড়ত ওপর নিচ বরাবর, একদম উল্লম্বভাবে। ওরা ওদের মাথার শিংয়ের সাথে শিকারকে চেপে ধরত। ভাবতে পারেন, শুধু চোয়াল নড়ানোর এই ছোট্ট একটা পরিবর্তন, আর তার থেকেই শুরু হলো কত যে অদ্ভুত সব ডিজাইন। কারো মাথায় লম্বা শিং, কারো মাথায় কাঁটা, মানে ডিজাইনের যেন একটা বিস্ফোরণ ঘটেছিল। ব্যাপারটা অনেকটা এরকম যে প্রকৃতি যেন টিকে থাকার জন্য নানা রকম মডেল নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিল। এই গ্রাফটা একটা খুব মজার জিনিস দেখাচ্ছে। দেখুন, হেল্যান্ডেদের শিং আর চোয়াল কিন্তু দুটো আলাদা পার্টস হিসেবে বাড়েনি, বরং দুটো মিলে যেন একটা অস্ত্র তৈরি হয়েছে। একটা যত বড় হয়েছে, অন্যটাও ঠিক সেই অনুপাতে বড় হয়েছে। এটা কিন্তু সাধারণ পোকামাকড়ের মতো নয়, বরং অনেকটা মেরুদণ্ডী প্রাণীদের খুলির মতো, যেখানে সবকিছু একসুরে কাজ করে। গবেষকরাও ঠিক এটাই বলছেন। শিকার করার এই বিশেষ ক্ষমতাটাই ছিল হেল অ্যান্টদের সাফল্যের মূল কারণ। কিন্তু কোনো একটা বিষয়ে খুব বেশি পারদর্শী হয়ে যাওয়া কি কখনো কখনো বিপদ ডেকে আনে? হয়তো। কারণ ঠিক একই সময়ে আরেকটা প্রাণী কিন্তু টিকে থাকার জন্য একদম অন্য একটা পথ বেছে নিয়েছিল। তো চলুন এবার আমাদের গল্পের ফোকাসটা একটু ঘোরানো যাক। আমরা একই সময়ের একই জায়গার আরেকটা জীবাশ্মের দিকে তাকাবো, যেটা টিকে থাকার একদম অন্যরকম একটা কৌশল আমাদের দেখাবে। কারণ প্রায় ১০ কোটি বছর আগের সেই অ্যাম্বারে শুধু শিকার আর শিকারীর গল্পই জমেছিল না, আরও কিছু ছিল। এই যে দেখুন, আমাদের গল্পের দ্বিতীয় চরিত্র, ছোট্ট একটা ক্লাউন বেটল, হেল অ্যান্টের মতো দেখতে, অত ভয়ঙ্কর বা নাটকীয় নয় হয়তো, কিন্তু বিশ্বাস করুন, এর টিকে থাকার গল্পটাও কোনো অংশে কম অবিশ্বাস্য নয়। মজার ব্যাপার হলো, একেও কিন্তু সেই প্রাচীন পিঁপড়ের সাথেই পাওয়া গেছে। তাহলে কি এটাও পিঁপড়ের শিকার ছিল, নাকি গল্পটা আসলে একদমই অন্যরকম? তাহলে চলুন এই বিটলের আসল পরিচয়টা জানা যাক। এ ছিল ছদ্মবেশ নেওয়ার এক ওস্তাদ, আর এর থাকার জায়গা ছিল খোদ পিঁপড়ার কলোনির ভেতরে। বিজ্ঞানের ভাষায় এদের বলা হয় মিরমেকোফাইল। শব্দটা গ্রিক থেকে এসছে, যার মানে হলো পিঁপড়াপ্রেমী। মানে এরা পিঁপড়ার শত্রু তো ছিলই না, বরং এমনভাবে নিজেদের তৈরি করেছিল যেন পিঁপড়ার সাথে মিলেমিশে থাকতে পারে। টিকে থাকার জন্য এরা হিংস্রতার বদলে বেছে নিয়েছিল বন্ধুত্বের ছদ্মবেশ। দেখুন এর শরীরটা পুরোটাই যেন প্রতারণার জন্য ডিজাইন করা। পাগুলো মোটা আর কাটাওয়ালা, যাতে পিঁপড়ারা কামড়ালেও কিছু না হয়। মাথাটা শরীরের নিচে লুকিয়ে রাখা। আর সবচেয়ে বড় অস্ত্র, সেটা হলো রাসায়নিক ক্ষমতা। ধারণা করা হয় এর শরীর থেকে এমন গন্ধ বের হতো যা একেবারে পিঁপড়ার শরীরের গন্ধের মতো। ফলে পিঁপড়ারা একে বহিরাগত ভাবার বদলে নিজেদের দলেরই একজন মনে করত। তার মানে বুঝতেই পারছেন, এটা শুধু লুকিয়ে থাকার ব্যাপার ছিল না। এই বিটেলগুলো এতটাই সফল ছিল যে পিঁপড়ারা তাদের সাথে খাবারও ভাগ করে খেত, এমনকি একে অপরের গাও পরিষ্কার করে দিত। মানে একেবারে ঘরের লোক বানিয়ে নিয়েছিল। আচ্ছা, তাহলে এখন দুটো গল্পকে এক জায়গায় আনা যাক।
চলুন দেখি এই দুটো প্রাণীর টিকে থাকার কৌশল আর তাদের শেষ পরিণতিটা কেমন ছিল। এই টাইমলাইনটা একবার দেখুন, এটা আসলেই অবিশ্বাস্য। ডাইনোসরের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত এই ক্লাউন বিটলরা দিব্যি টিকে আছে। কিভাবে? তাদের মূল অস্ত্রটাই ছিল খাপ খাইয়ে নেওয়া বা অভিযোজন। যখন তাদের পুরনো আশ্রয়দাতা পিঁপড়ারা বিলুপ্ত হয়ে গেল, তারা একটুও সময় নষ্ট না করে নতুন কোনো পিঁপড়ার দলের সাথে ভিড়ে গেল। তারা কোনো এক প্রজাতির ওপর ভরসা করে বসে থাকেনি। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে হেল অ্যান্ট, যে ছিল শিকার করার একজন সুপার স্পেশালিস্ট, আর অন্যদিকে ক্লাউন বিটল, যে ছিল সম্পর্ক তৈরিতে ওস্তাদ। হেল অ্যান্ট তার বিশেষ অস্ত্র নিয়ে বিলুপ্ত হয়ে গেল, আর ক্লাউন বিটল সে দিব্যি ঠিকই আছে। এখান থেকে এটাই পরিষ্কার বোঝা যায় যে অনেক সময় অতি বিশেষজ্ঞ হওয়ার চেয়ে খাপ খাইয়ে চলার ক্ষমতাটাই টিকে থাকার জন্য বেশি জরুরি। 10 কোটি বছর! ভাবা যায়, 10 কোটি বছরেরও বেশি সময় ধরে এই ক্লাউন বিটল আর পিঁপড়ার সম্পর্কটা চলে আসছে। এটা সম্ভবত পৃথিবীতে টিকে থাকা সবচেয়ে পুরনো সামাজিক সম্পর্কের একটা জীবন্ত উদাহরণ। তাহলে শেষ প্রশ্নটা এটাই, দীর্ঘ সময় ধরে টিকে থাকার জন্য সেরা কৌশল কোনটা? একটা নিখুঁত অস্ত্র হয়ে ওঠা, নাকি একজন দক্ষ প্রতারক, বা সোজা কথায় একজন ভালো বন্ধু হয়ে ওঠা? এই দুটো গল্প আমাদের সেই প্রশ্নটাই ভাবতে শেখায়।